সুজাপুরের ঈদগাহাতে হবে ইজতেমা, সেই ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা কালীচক সুজাপুর। কালীচক সুজাপুর এটার জন্য যাচ্ছি যে সুজাপুরে অনেক বড় ইজতেমা হতে চলেছে, আজ থেকে প্রায় স্টার্ট। তো সেখানে যাব আর আপনাদেরকে দেখাবো। তো চলো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সুজাপুর। আর আমি আর আমার বন্ধু রয়েছে। তো এখন আমরা প্রায় রাস্তাতে আছি। আর দর্শক বন্ধুরা, আমরা এখন প্রায় সুজাপুর স্ট্যান্ডে রয়েছে। ময়দানটা দেখতে পাচ্ছেন, আমার ময়দান। তো চলো আপনাদেরকে দেখাই ভিতরে কত সুন্দর রয়েছে আর কত ভিড় রয়েছে। চলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমাদের গতকাল এক বিশাল তাবলিগি ইজতেমা সুজাপুর মাঠে অনুষ্ঠিত হয়েছিল। গ্রামবাসীদের মধ্যে একটি অত্যাধিক সমাবেশের আয়োজন দেখে সবাই ভীষণ আনন্দিত হয়। পুরো ইজতেমা এলাকা সাজানো হয়েছিল অত্যন্ত এবং সুন্দর এবং শৃঙ্খলাভাবে। মঞ্চ তৈরি হয়েছিল সুজাপুর স্কুলের সামনে যে বড় মাঠটা রয়েছে সেইখানে। ইজতেমার প্রস্তুতির জন্য গ্রামের প্রত্যেকটি মানুষ একত্রে কাজ করছিল। অনেকের অর্থ দান করেছেন এবং অনেক পরিশ্রম করেছেন। মসজিদের কমিটির উদ্যোগে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার এবং সামিয়াও টাঙানো হয়। দূর দূর থেকে আসা মেহমানদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়। ইজতেমার দিন সকাল থেকেই মানুষের ঢল নামে। গ্রামের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতের মাধ্যমে ইজতেমার সূচনা হয়। এরপর স্থানীয় বাইরের আলেমেরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বয়ান দিবেন বলেছেন। তো আলোক তাওয়ালেদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাবলিগি জামাতের উদ্দেশ্যে দাওয়াতের গুরুত্ব আলেমের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ ও আখিরাতের পরিস্থিতির জন্য পরিত্যাগ করে দেন। নারীদের জন্য আলাদা পর্দার ব্যবস্থাও ছিল, যেখানে তারা বসে বয়ান শুনতে পারেন। নারীরা এই আয়োজনকে অত্যন্ত প্রশংসা করেছেন, কারণ এটি তাদের জন্য জ্ঞান ও অর্জনের সুযোগ সৃষ্টি করেছেন। ইজতেমার মাঝে মাঝে নামাজ বিতরিত সবাইকে খাবার পরিবেশন করা হয়। গ্রামের মানুষ নিজেরাই পোলাও, খিচুড়ি এবং বিভিন্ন ভাবের খাওয়া তৈরি করেন। ইজতেমার পর গ্রামে এক নতুন পরিবর্তন লক্ষ্য করা গেছে। সমাবেশ নয়, বরং আমাদের জীবনের প্রকৃতি উদ্দেশ্যে বোঝার একটি সুযোগ ছিল। গ্রামের মানুষ একত্রে কাজ করে এবং সুন্দর একটি আয়োজন সফল করেছেন, যা বহুদিন ধরে স্মরণীয় থাকবে। তো বন্ধুরা, আমাদের কারি নাজিম সাহেব এক সুজাপুরের নতুন গজল তৈরি করেছেন, সেটা আপনাদেরকে শোনাই। সুজাপুরের ঈদগাহাতে হবে ইজতেমা, সেই ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। সুজাপুরের ঈদগাহাতে হবে ইজতেমা, সেই ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। ইজতেমাতে যাব মোরা মাহরুম হব না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।